হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভাইয়ারা, আজকে আমরা এইচএসসি ও অ্যাডমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো গ্রাহামের ব্যাপন সূত্রে বলা হয়েছে, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে টেম্পারেচার ও চাপ কনস্ট্যান্ট, তাহলে উক্ত গ্যাসের ব্যাপনের হার এই যে আর, তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর ইজ প্রপোর্শনাল টু 1/√ডি। আমরা ফিজিক্সে একটি সূত্র জেনেছি, রো ইজ ইকাল টু এম ভি। অর্থাৎ তাহলে কেমিস্ট্রিতে আমরা রোকে ডি দ্বারা প্রকাশ করি, ডি ইকাল m/v। অর্থাৎ এখান থেকে বলা যায় ডি ইজ প্রপোর্শনাল টু এম, অর্থাৎ ঘনত্বের সাথে আণবিক ভরের সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা ব্যাপন সূত্রে এইটা লিখতে পারি, আর ইজ প্রপোর্শনাল টু 1/√m। তো আমরা এই দুটো সূত্র মনে রাখবো। যদি আমরা সূত্র আকারে লিখতে চাই তাহলে r1/r2 √, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক কোনাকুনি হবে, তো আমরা প্রথমে ডি লিখে নিব, ডি ডি। এখানে r2 আছে, কোনাকুনি এখানে d2 হবে। r1 আছে, কোনাকুনি এখানে d1 হবে। আবারও আণবিক ভরের ক্ষেত্রেও সেম, এম লিখে নিব। এখানে 2 আছে, এই কোনাকুনি এখানে হবে 2। এখানে 1 আছে, কোনাকুনি এখানে হবে 1। এই হচ্ছে আমাদের মূল সূত্র ব্যাপনের, অর্থাৎ ব্যাপন, গ্রাহামের ব্যাপন সূত্র এটাকেই প্রকাশ করে। তো এটার একটা কনসেপচুয়াল এমসিকিউ তোমাদের সবসময় আসে, চলো ওটা দেখার চেষ্টা করি। আর ইজ প্রপোর্শনাল টু 1/√m আমরা সকলেই জানি। তাহলে r1/r2 ইকুয়াল √, কোনাকুনি m2/m1। তাহলে আমরা কি লিখতে পারি, m2/√m1। তাহলে আমরা যদি এটাকে ক্রস গুণন করি, r1√m1 ইকুয়াল, এর সাথে এটি গুণ হবে ক্রস গুণ, r2√m2। এইটাই অনেক সময় এমসিকিউতে আসে, তোমরা পারো না। এটা খুবই সহজ একটা জিনিস, জাস্ট ক্রস গুণ করে আমরা জিনিসটা পেয়ে গিয়েছি। তো আসো আমরা একটা ম্যাথ করি, ম্যাথের সাহায্যে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখো কোশ্চেনে কি বলছে, একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অ্যামোনিয়া, NH3 হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হার 10√2। তাহলে উক্ত অবস্থায় H2S হাইড্রোজেন সালফাইড গ্যাসের ব্যাপন হার কত? তো চলো আমরা প্রথমে বাম পাশে লিখে নিই আমাদের কি কি দেওয়া আছে। NH3 গ্যাসের ব্যাপনের হার, তাহলে R অফ NH3 দেওয়া আছে, এটা কত, 10√2। তো আমাদের বের করতে কি বলছে, H2S গ্যাসের ব্যাপন হার, তাহলে R অফ H2S আমরা বের করব। দেখো দুটো যৌগ দেওয়া আছে, এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাহলে আমরা এগুলোর আণবিক ভর বের করতে পারি। আণবিক ভর বের করা খুবই সহজ। তো চলো বের করা শুরু করি। আণবিক ভর দিয়ে জিনিসটা খুব সহজেই বের হয়ে যাবে। তাহলে আমরা জানি এম অফ NH3 হচ্ছে, যেমন নাইট্রোজেনের হচ্ছে 14 যোগ 1 × 3, হাইড্রোজেনের 3টে অণু আছে, তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর 17। আর H2S হাইড্রোজেন সালফারের আমরা জানি হাইড্রোজেনের হচ্ছে 1 × 2 যোগ 32, অর্থাৎ 34 আসে হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর। তাহলে আমরা বের করব ব্যাপন হার H2S এর। তাহলে আমরা H2S কে আগে লিখব, R অফ H2S ডিভাইডেড বাই R অফ NH3। এটা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক ভরের ক্ষেত্রে, তাহলে ভর লিখে নিব। তাহলে কোনাকুনি হবে NH3, আর এখানে হবে H2S। তো আসলে আমরা চলো লিখি, √, এম অফ NH3 কত দেওয়া আছে, এম অফ NH3 দেওয়া আছে 17, আর এম অফ H2S 34। তাহলে দেখো কত আসে, আমরা কিন্তু 17 × 2 = 34 লিখতে পারি, √1/2। এখন আমরা যদি R অফ শুধু H2S লিখি, তাহলে এখানে আমরা R অফ NH3টা গুণ করে দিব। 1কে রুট করলে 1ই হয়, আর √2কে রুট করলে √2 হয়, 2কে রুট করলে √2 হয়।
আর r(n)(h)(3) এর মান আমাদের দেওয়া ছিল 10√2। তাহলে √2 কাটা 10 থেকে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে H2S গ্যাসের ব্যাপন হার কত। H2S এর ব্যাপন হার 10 অ্যান্সার। তো এই ছিল আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র রিলেটেড সব কিছু। তো তোমরা আরেকবার রিক্যাপ করে নাও যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ টেম্পারেচার ও প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে R ইজ প্রপোর্শনাল টু 1/√/d। আবার আমরা জানি যে ফিজিক্সে রো ইকুয়াল m/v, তো কেমিস্ট্রিতে আমরা রোকে ডি দ্বারা প্রকাশ করি অর্থাৎ ঘনত্বকে। তো এইখানে দেখা যায় যে ঘনত্বের সাথে আণবিক ভরের একটি সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তাই এখানে সূত্র আসে R1/R2 ইজ ইকুয়াল √d2/d1 ইজ ইকুয়াল √m2/m1। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের এই সম্পর্কিত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তো ভাইয়েরা, দেখা হবে এর পরের ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।